গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানাই। আজকে তো রবিবার সানডে। তোমাদের দাদাভাই আজকে আর টিফিন বানায়নি, জানো তো তোমাদের দাদাভাই যে আলুর দম নিয়ে এসছে। আলুর দম নিয়ে এসছে, খুব সুন্দর। আলুর দমটা দেখে তো মনে হচ্ছে ভালো হবে খেতে। আলুর দম নিয়ে এসছে মুড়ি দিয়ে খাবে বলে, ওই জন্য যে মেয়েকেও মুড়ি দেবো, আমিও নেবো। আর এখানে যে আম কেটে নিয়েছি, আম এখন তো আমের সিজন, আমটা এখন সবসময় চলে, তাই জন্য চলো সঙ্গে থাকো। টিফিন খেয়ে নিই, তারপর রান্নাবান্না করবো, কী করি না করি দেখাচ্ছি পরে আবার। হ্যাঁ, এখন ডাকি টাটি। চলো বন্ধুরা, এই যে টিফিন তো খাওয়া হয়ে গেল, আর এই যে রান্না বসাবো জোগাড় করেছি। মানে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, তো রবিবার ছেলে নিয়ে আবার চিকেন না হলে হয় না, বেশিরভাগ মানে ছেলে। তা চিকেন হয় না, এখানে একটু বড় সাইজের এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, আমি বেছে কেটে গুছিয়ে রেখেছি। এবার মেয়ে বলছে চিংড়ি মাছ খাবে, ছেলে বলছে চিকেন খাবে। ভাবছি দুটোই করে নেবো, কেন মেয়ের তো আবার স্কুল থাকে, স্কুল থাকলে খাওয়াটা ঠিক মতন হয় না। চলো, এই যে জোগাড় করেছি, এখানে আদা রসুনও ছাড়িয়েছি, এই যে টমেটো পেঁয়াজ সব কেটে কুচিয়ে নিয়েছি। চলো এবার চিকেনটাকে মাখাই, দেখি কি খাবে না খাবে জিজ্ঞেস করে নিয়ে সেইভাবে যে রান্না বসাবো। হ্যাঁ চলো, মাছটা নুন হলুদ মাখাই আর মশলাগুলো বেয়াটি। চলো বন্ধুরা, এই যে রান্না বসাবো বলে তো সব জোগাড় করে গুছিয়ে নিলাম। এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, আগে চিংড়ি মাছের না তেল ঝাল বানাবো। তা চিংড়ি মাছটা আগে করে নিই, তারপরে চিকেনটা বসাবো। চিকেনের ছেলে বললো ভিন্ডি আলু খাবে, তাই চিকেনটাকে যে ভিনেগার দিয়ে সব মশলা আদা রসুন লঙ্কা টমেটো দিয়ে বাটা দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এটাতে আর কিছু দেওয়ার নেই, তা মাখানো আছে, খালি কড়াই তেল দিয়ে আর ওটা বসাবো। আগে চিংড়ি মাছটা করে নিই। চলো চিংড়ি মাছের তেল ঝালটা করে নিই, তেলটা গরম হোক। চলো তেলটাকে এই যে গরম করে নিলাম ভালো করে। আর এই যে চিংড়ি মাছের মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে নিই, চিংড়ি মাছটা ভাজা হোক। এটা বন্ধুরা চিংড়ি মাছটাকে একটু হালকা করে লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করিনি, হালকা করে ভেজেছি। সব তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছটা তো ভেজে তুলে নিলাম ভালো করে। আর ফোড়নে দিয়ে দিলাম, এই যে জিরে ফোড়ন দিয়েছি, একটু তেজপাতা দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নিই, তারপরে মশলা দেবো। চলো বন্ধুরা, দেখো পেঁয়াজটাতে যে লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে যে মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এর মধ্যে এটাতে দিয়ে দিলাম মশলাটা। তারপরে দেবো আমি টমেটো কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো। টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দেবো। চলো বন্ধুরা, এই যে নুন তো দেইনি, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। সব মশলাতে এমনিতে দিয়ে দিলাম, দেখালাম। এই যে নুন হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দেবো। চলো বন্ধুরা, দেখো মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। চলো জল দিই। একটুখানি জল দে, খেয়েছিস? চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, নিয়ে বললো মা একটা চিংড়ি মাছ দাও, তাই তুলে নিয়ে গিয়ে খেলো। চলো বন্ধুরা, দেখো ঝোলটা তো ফুটে গেছে, মাছটা এবারে দিয়ে দিচ্ছি। চলো মাছটা এবারে ফুটুক, আর একটু দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, দু ভাই বোনে কিরকম মারামারি করছে। দেখো ঘরে থেকে রবিবার বাড়িতে আছে, দুজনে মারামারি করছে। চলো বন্ধুরা, এই দেখো চিংড়ি মাছটা যে হয়ে গেছে, নামিয়ে দেবো। ধনে পাতাটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। চিংড়ি মাছের তেল ঝাল আমার রেডি। চলো এবারে চিকেনটা বসাবো। চলো বন্ধুরা, দেখো চিকেনটা বসাবো বলে যে কড়াতে তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভেজে। চলো ফোড়নটা তো ভেজে নিয়েছি, এই যে চিকেনটা তো মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই যে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। আর সব কিছু দেওয়া আছে, এটা আর কিছু দেওয়ার নেই, আমি সব কিছু দিয়ে রেখেছি। এই যে জল বেরিয়েছে, ওই জলে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। এর আগেও তোমাদেরকে এই রেসিপিটা দেখিয়েছি আমি, ভিন্ডি আলু করাটা ভিনেগার দিয়ে। এটা খেতে খুব ভালোবাসে, আমার ছেলেমেয়েরা খায় খুব ভালো। এটা
দেখো দেখো বন্ধুরা, চিকেনটা তো এই যে ফুটছে, কত জল বেরিয়ে গেছে। বললাম না এই জলেই সেদ্ধ হয়ে যাবে, যা জল বেরোবে। চল আমি ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিই, এটা হতে থাকুক। আর এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি, চল হতে থাকুক। চলো বন্ধুরা, দেখো চিকেন তো আমার হয়ে গেছে, ভিন্দে আলু চিকেন, ভিন্দে আলু এই যে এরকম মাখামাখাই থাক, তেল ছেড়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। চল আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়বো। চলো এখন রাখি, রান্নাবান্না শেষ, এবার চান টান হবে, পুজো করবো। চলো রাখছি। চলো বন্ধুরা, এই দেখো চান টান করে তার পুজো করে নিলাম, এই তো পুজো করা কমপ্লিট করে নিয়েছি। এবারে যে খেতে দেবো ছেলে মেয়েদের। চলো ঠাকুরের প্রসাদটা তুলে নিয়ে আর খেতে দিয়ে দেবো। চলো রাখি, এখন খেতে দিয়ে দিই ওদেরকে, বেলাও হয়ে গেছে, আজ তো রবিবার। চলো বন্ধুরা, যে ছেলে মেয়েদের তো সবাইকে খেতে দেবো। রান্না তো হয়ে গেছে, যে গরম গরম ভাত করেছি। এখানে আগের দিনের ওই চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু করেছিলাম, ওটা ছিল, ওটাও গরম করে নিয়েছি। আর এখানে তো যে চিংড়ি মাছের তেল ঝাল করেছি, আর এখানে চিকেনের এই যে ভিন্দে আলু। চলো আজকে তো এই দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না। চলো এখানে তাহলে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।